আপনি কি জানেন প্রতিদিন সন্ধ্যায় আপনার করা একটি ছোট্ট ভুল আপনার ঘর থেকে লক্ষ্মীকে বিদায় করে দিতে পারে? আবার উল্টো দিকে তুলসী তলায় প্রদীপ জ্বালানোর সময় মাত্র একটি বিশেষ কথা বা মন্ত্র যদি আপনি উচ্চারণ করতে পারেন, তবে আপনার ঘরের দারিদ্র্য, অশান্তি এবং অমঙ্গল জাদুর মতো দূর হয়ে যাবে। স্বয়ং মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণ আপনার গৃহে অবস্থান করবেন। আজ আমি আপনাদের সেই গোপন শক্তিশালী মন্ত্রটি জানাবো, যা বহু যুগ ধরে মুনি ঋষিরা ব্যবহার করে আসছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কয়েক মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নমস্কার ভক্তজন, আপনাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই কুশলে আছেন। আজ আমরা আলোচনা করব আমাদের সনাতন ধর্মের সবচেয়ে পবিত্র উদ্ভিদ মা তুলসীকে নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি শ্রীকৃষ্ণের চরণে ভক্তি রাখেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে শ্রদ্ধা ভরে লিখুন জয় মা তুলসী বা জয় শ্রীকৃষ্ণ। আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শাস্ত্র মতে তুলসী হলেন বিষ্ণুপ্রিয়া। যেখানে তুলসী গাছ থাকে সেখানে স্বয়ং নারায়ণ বিরাজ করেন। তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো মানে হল ঘরের অন্ধকার দূর করে জ্ঞানের আলো নিয়ে আসা। কিন্তু অনেকে শুধু প্রদীপ জ্বালিয়েই চলে আসেন। শাস্ত্র বলছে মন্ত্রহীন পূজা বা প্রার্থনা সম্পূর্ণ ফল দেয় না। তাই প্রদীপ দেওয়ার সময় নির্দিষ্ট একটি মন্ত্র পাঠ করা অত্যন্ত জরুরি। পুরাণে একটি সুন্দর কাহিনী আছে। এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার ছিল, যারা শত অভাবের মাঝেও প্রতিদিন তুলসী তলায় ভক্তি ভরে প্রদীপ জ্বালাত। ব্রাহ্মণ পত্নী প্রতিদিন একটি বিশেষ মন্ত্র পাঠ করতেন। প্রতিবেশী সবাই তাকে উপহাস করত। কিন্তু একদিন সেই গ্রামে চরম মহামারী দেখা দিল। আশ্চর্যের বিষয়, পুরো গ্রাম অসুস্থ হয়ে পড়লেও সেই ব্রাহ্মণের পরিবার ছিল সম্পূর্ণ সুরক্ষিত। কারণ যেখানে প্রতিদিন প্রদীপের শিখার সাথে এই পবিত্র মন্ত্র উচ্চারিত হয়, সেখানে কোনো রোগ ব্যাধি বা অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এটিই হলো বিশ্বাসের শক্তি। এবার আসুন জেনে নিই সেই শক্তিশালী মন্ত্রটি। প্রদীপ জ্বালানোর সময় হাত জোড় করে স্থির হয়ে এই মন্ত্রটি মাত্র 3 বার পাঠ করুন। শুভং করতি কল্যাণ মারোগ্যং ধন সম্পদা শত্রুবুদ্ধি বিনাশায় দীপজ্যোতির নমস্তুতে। এর সহজ মানে হল, হে দীপশিখা, তুমি আমার শুভ করো, কল্যাণ করো, আমাকে সুস্বাস্থ্য ও সম্পদ দান করো, আমার মনের ভিতরের সমস্ত কুচিন্তা বা শত্রুতা দূর করো, তোমাকে প্রণাম জানাই। প্রদীপ দেওয়ার সময় 3টি ভুল করবেন না। 1. বাসি কাপড়। সারাদিন পরে থাকা নোংরা বা বাসি কাপড় পরে প্রদীপ দেবেন না। একটু হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে নিন। 2. প্রদীপের দিক। সবসময় মনে রাখবেন প্রদীপের সলতে যেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে থাকে। 3. শুকনো গাছ। তুলসী তলায় শুকনো পাতা বা জঞ্জাল জমিয়ে রাখবেন না। জায়গাটি সবসময় পরিষ্কার রাখবেন, তবেই মা লক্ষ্মী সেখানে অবস্থান করবেন। ভক্তগণ, বিশ্বাসই হল ভগবান প্রাপ্তির একমাত্র পথ। আজ সন্ধ্যা থেকেই এই নিয়মটি পালন করে দেখুন, আপনার মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার প্রিয়জনদের মঙ্গল কামনায় ভিডিওটি শেয়ার করুন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ শ্রীকৃষ্ণের স্মরণে থাকুন। রাধে রাধে।